আহত হয়ে থাকে সে কিভাবে বিজয় মিছিল করে 5 তারিখে। এই যে তার ফুটেজ ছবি, এই যে দেখেন ৩৬ জুলাই সে 5 তারিখ কিভাবে বিজয় মিছিলে যায়। সে যদি আহত হয়ে থাকে, কিভাবে যায় সে 5 তারিখ। আমি সিভিল এখন এই তো আমি অপারেশনের পরে ট্রিটমেন্ট করা ওরে কেন এখন ব্যবহার করছে এই সমস্যা পাইছে। আচ্ছা আমি বলি আচ্ছা আমি বলি আমি বলতে চাই আমি আসলে না ওরে তো মেডিকেল কাগজ আছে, ওরে এখন টেস্ট করা হ্যাঁ মেডিকেলের কাগজ আছে, এখন আছে হিস্ট্রি আছে, টেস্ট করানো আছে, এই ছবিটা কাগজ হিস্ট্রি আছে। ব্যবহার করা হচ্ছে ওটা আহত না, ওরে ব্যবহার করা হচ্ছে। আপনাদের ভাই আপনি বসে করছেন বলেন না আপনি ওরা না নিশ্চয় নাকি আমাদের বলতেন তখন আমি বলতাম ওরা আমরা যে আমার এরিয়ার বলো ভাই আমার এলাকার ছেলে আমার দিকে জিজ্ঞেস করে আমার এলাকার ছেলে বলছে আসলে আহত কি না আমি ওরা আহত আমি চিনি না আমি তার হাত থেকে আমি দেখতে ভাই সারা চিনি সে আমার এলাকার ছেলে আপনার যে ভালো আমি চিনি আপনার যে ভালো আমি চিনি সে আমার এলাকার ছেলে ভাই সে আমার এলাকার ছেলে ভাইয়া আমি আপনার আগে ওরা আমি চিনি কিন্তু ওখানে পরিষ্কার ভাবে বলেছি এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত ছিল তাদের প্রত্যেককেই যেন আইনের আওতায় আনা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়। এতে তো কোনো সমস্যা নাই, সে যেই হোক, এখন সে ডট গ্যাং হোক, সে অন্য কোনো রাজনৈতিক দলের হোক, সেটা আমাদের দেখার বিষয় না। যারা এই হামলার সাথে জড়িত প্রত্যেককেই যেন শাস্তির আওতায় আনা হয়। তো যেই ঘটনাটা হয়েছে, আমাদের যারা সহযোদ্ধা ছিল অনেককে অ্যাটাক করা হয়েছে, আমাদের বোনদেরকেও আহত করা হয়েছে, আমাদের বোনদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে। বাইরে থেকে ক্যাবাকারা ঢুকে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং আমার যারা সহযোদ্ধা ছিল আমাকে সেভ করে তার পরবর্তীতে আমি দেখি যে এবং শুনতে পাই যে আমাদের যারা আহত ছিল তাদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে, আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে। তো এখন পরিষ্কারভাবে বলতে চাই যে বা যারা এই হামলার সাথে জড়িত, সে যেই হোক, আমি আবারও বলছি সে যেই হোক, ওখানে অসংখ্য সিসিটিভি ক্যামেরা আছে, অসংখ্য মিডিয়া ছিল। আমি যতটুকু জানি এখন টিভিতে সবটার ভিডিও আছে। আমি যমুনা টেলিভিশনকে দেখেছি, চ্যানেল 24 কে দেখেছি, সময় টিভিকে দেখেছি এবং প্রত্যেকটা চ্যানেলকে আচ্ছা অনেক মিডিয়া ছিল যাদেরকে দেখেছি ওখানে ভিডিও করতেছিলেন এবং ওখানে অনেক সিসিটিভি ফুটেজ আছে। সেগুলো চেক করে নিশ্চিত ভাবে বলতে পারি যে তারা আসলে দোষী, তাদেরকে চিহ্নিত করা যাবে এবং এই হামলার সাথে যারা জড়িত প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয়। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের যে সহযোদ্ধা রিজওর ভাই, ওনার নামে নাকি চাঁদাবাজির একটা রিপোর্ট আছে, আমি জানি না এখনো কোন পোর্টালে আছে,
কোনো নিউজ চ্যানেলে যদি থেকে থাকে আমাকে একটু বলবেন। এবং যে অভিযোগটা উঠেছে, আমি যেভাবে বলেছি যে আমার ব্যাপারে যদি কোনো কিছু প্রমাণ থাকে এবং বিন্দুমাত্র কোনো প্রমাণ করতে পারে, আমি সব শাস্তি মাথা পেতে নিব। ঠিক একইভাবে বলতে চাই, যদি ওনার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারে, উনাকেও আমাদের সাথে রাখবো না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে ওনাকে রাখবো না, তো প্রমাণ করতে হবে। আর এইরকম অভিযোগ অনেক উঠতেছে, আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে সবকিছু করবেন। আর যেই নোংরা রাজনীতি চলছে এটা বন্ধ চাই।